বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনিংয়ে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আজকের বিষয় হলো যে আমরা পুরুষ পেঁপে গাছে কি করলে আমরা পেঁপে পাবো গাছ থেকে, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে এসেছি। তো এই দেখতে পাচ্ছেন আমার একটা পুরুষ পেঁপের গাছ বাগানে রয়েছে। কিছু টেকনিকের মাধ্যমে এই গাছ থেকে পেঁপে পাওয়া যাবে, তো সেটাই আজকে আমি আপনাদের সম্মুখে শেয়ার করব। তো প্রথমে আমি হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে তুলোর মধ্যে নিয়ে আমার কাটারগুলো আমি জীবাণুমুক্ত করব। এই দেখতে পাচ্ছেন আমার হাইড্রোজেন পেরক্সাইড তুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। তুলোর মধ্যে নিয়ে ঘষে ঘষে ভালো করে জীবাণুমুক্ত করতেছি। কারণ যে কোনো গাছে কাটিং করলে আমাদেরকে হাইড্রোজেন পেরক্সাইড বা যে কোনো একটা স্যানিটাইজার নিয়ে আমাদেরকে কাটারগুলো স্যানিটাইজ করতে হয়। তো এই যে আমার স্যানিটাইজ হয়ে গেল। এখন আমি বন্ধুরা আমার পেঁপে গাছের প্রত্যেকটি ডালপালা এবং ফুল কেটে নিব। এতে আমার কাটা হয়ে গেল। কাটা হওয়ার পরে এখন আমরা এই গাছটিতে একটা জায়গা বেছে নিব। এই দেখতে পাচ্ছেন কোন জায়গাটায় কাটিং করব। কাটিংটা আমাদেরকে ভি শেপে কাটতে হবে। যেরকম ইংলিশ লেটার ভি আছে, ঠিক সেরকম ভি শেপে দুই সাইড থেকে কাটতে হবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই পাশ থেকে একটা কাট দিয়ে দিচ্ছি, আবার অপর পৃষ্ঠে থেকে সেমভাবে আরেকটা কাট দিয়ে দিব। তাহলে গাছটা ভি শেপে কাটা হয়ে গেল। আবার এই গাছটিকে যেরকম ছিল সেম অবস্থায় আমরা আবার রেখে দেব। গাছটিকে রেখে আবার কিছু সেলোটেপের মাধ্যমে আমরা গাছটিকে পেস্ট করে দেব, যাতে করে নড়ানড়ি করতে না পারে। এই দেখতে পাচ্ছেন আমি সেলোটেপ দিয়ে গাছটাকে বেঁধে দিচ্ছি, যাতে করে নড়ানড়ি না করতে পারে এবং বৃষ্টির জলও গাছটাতে কাটা জায়গায় না ঢুকতে পারে, সেই ব্যবস্থা আমরা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার গাছটা সেলোটেপ দিয়ে পেস্টিং করা হয়ে গেল। এখন আমি উপর থেকে একটা পলিথিনের মাধ্যমে গাছটি বেঁধে দেব, যাতে করে বৃষ্টির জল না ঢুকে কাটা জায়গায়। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের পুরুষ পেঁপে গাছ থেকে ফল পেতে বা পেঁপে পেতে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন, তাহলে অবশ্যই পেঁপে পাবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।